হ্যালো সবাইকে, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। ছাদে একটু রোদ্দুর দেখে দাঁড়িয়ে নিলাম। তারপরে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আজকে না গাছে জল দিতে একটু লেট হয়ে গেছিলো, মা একটু চিল্লাচ্ছিলো, কিন্তু জল না দিলেও আবার মরে যাবে। জানো তো, আমি না দুটো ড্র্যাগন ফল গাছ লাগিয়েছি। জানি না হবে কি, বাট লাগিয়েছি। আমার খুব শখ হওয়ার। আর সত্যি কথা বলতে, ড্র্যাগন ফ্রুট এখনও পর্যন্ত আমি ট্রাই করিনি। হ্যাঁ, এরকম কেউ আছে এখনও পর্যন্ত ড্র্যাগন ফ্রুট খায়নি। সত্যি আমি খাইনি গো। এটা শুনলে হয়তো তোমাদের হাসি পাবে যে কোন রাজ্যে থাকে। কী বলো তো, কখনো খেয়ে ওঠা হয়নি, খাবো খাবো করে খেয়ে হয়নি। এরকমই ব্যাপার যে খাবো সেই সময়টাও হয়তো পাইনি, এরকম কিনবো এরকম ইচ্ছে শক্তিটা এখনও হয়ে ওঠেনি। বাট জানি না নিজের বাড়ির গাছে হবে কি না। যদি হয় তাহলে তো খাবার তোমাদের সাথে শেয়ার করবোই, আর যদি না হয় আশা করি কিনেই খাবো ওখানে। তারপরে মাথা ব্যথা আসলে ছাদ থেকে নেমে চাটা খেয়ে নিলাম গরম গরম। মা আসলো। আমার মা একটা বাড়িতে কাজ করে আরেকটা বাড়িতে পরে যায়, মানে বাড়িতে এসে কিছু করে ঠোরে কাজ বাজ করে তারপরে যায়, বুঝলে তো। তো মায়ের সাথে কথা বলছিলাম, মা এসে গরম গরম চা করে দিল, মানে চা ছিল সেটাই গরম করে দিল। তারপরে কালকের একটা রুটি ছিল, মাকে বললাম যে একটা রুটি দাও, চা দিয়ে খাই। তারপরে রুটি দিয়ে চা দিয়ে খেলাম। খেতে খেতে মায়ের সাথে কিছু কথা বলছিলাম, এমনি একটু অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। তারপরে ওই ঘরে বিছনাটা তোলা হয়নি। আগে না আমি ঘুম দিয়ে উঠে খুব আলিস্যা, মানে আমি বিছনা তুলি না, খুব কম সময় আগে বিছনা তুলি। আগে যেগুলো করার ব্রাশ ট্রাশ করে চা ফা খেয়ে লাস্টে বিছনা তুলি। তারপরে এদিকে চা ফা খাওয়া হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে গিয়ে বিছনাটা তুলে নিলাম, নাহলে না মা খুব চিল্লাবে। আর জানোই তো, মারা এইসব মানে বাসি জিনিস এটা ওটা খুবই মানে, তো বাসি বিছনাপত্র না তুললে মা খুব খ্যাচ 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 করে। তাই জন্য তাড়াতাড়ি করে বাসি বিছনাটা তুলে নিলাম। এদিকে বাসি বিছানা তুলতে তুলতে ভাবছি কলেজ যাবো কি না যাবো। তারপরে ভাবলাম না, যাবো না। তো ভাবছি যে দেখি কবে যাওয়া যায়। তা আমাদের মঙ্গলবার কলেজে খাওয়া দাওয়া আছে, সেই দিনই আমি ভেবেছি কলেজে যাব, আর সেদিন তোমাদের ভিডিওটাও শেয়ার করব। আর এইদিকে দেখো, আমাদের ঘরে একটু বিরিয়ানি ছিল, মানে আমার দিদা বাড়ি দিয়ে পাঠিয়েছিল, মানে মা বাড়ি দিয়ে, সেটাই আমি খাচ্ছিলাম। এরকম কিছু না যে আমি বিরিয়ানি লাভার, একদমই না। বিশ্বাস করো, এই পৃথিবীতে মানে আমার মতন খুব কম লোক আছে যে বিরিয়ানি খেতে ভালোবাসে না। কিন্তু সকালবেলা কিছু করে খাওয়ার অপশান এখন তার থেকে হাতের কাছে পেয়েছে, তাই খেয়ে নিলাম। কিন্তু আমি বিরিয়ানি খেতে একদমই ভালোবাসি না, সত্যি বলছি। তার থেকে আমার সাদা ভাত আর মাংস অনেক বেটার আমার কাছে। আমি বিরিয়ানি জিনিসটাই পছন্দ করি না। অ্যাকচুয়ালি বিরিয়ানি যে স্মেলটা না, ওই আতর সব কিছু স্মেল আমার একদম ভালো লাগে না। তারপরে খেয়ে দিয়ে উঠে এদিকে আজকে না আমার বেশি কাজ ছিল না। মা যেদিন পারে, সত্যি বলতে মা আমার সব কাজ করে রেখে যায়, যেদিন পারে না সেদিনই আমি করি। আমার মা আমাকে যেটুখানি পারে হেল্প করে দেয় গো। আমি যে সব কাজ করি এরকমই না, করি ঘরের অনেক কাজই করি, বাট যখন মা পারে সবটুকুই করে রেখে যায়। তো এদিকে স্নান করে উঠে তাড়াতাড়ি করে মাথাটা আঁচড়ে নিলাম। আর আমি না নিজের চুলের একটুও যত্ন নিই না। দেখো, এই দুর্গাপুজোর আগে জানো তো আমার অনেকটা বড় চুল হয়েছিল, বাট আমি কেটে দিয়েছি। বেশি পাকামো হলে যা হয় জানো না, বেশি পাকামো আমার, তো কেটে দিয়েছি। এখন আমার সত্যিই আফসোস হয় যে কত বড় চুলটা কেটে দিলাম। আর আমার না চুল সহজে বাড়ে না। অনেকে দেখবে কি তাড়াতাড়ি চুল বেড়ে যায়, মানে হট করে চুল কাটবে বেড়েও যাবে, বাট আমার যদি আমি চুল কাটি না, সহজে আমার সেই চুল বাড়তেই চায় না। কেন জানি না, আমার চুল বাড়ে না। আমার এটা প্রবলেম হয়। তার এত আফসোস লাগে যে চুলগুলো এত পাতলা। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, আমার মাথায় সেরকম কিছু চুলই নেই। আমার মা বলে তোর থেকে বেশি আমার মাথায় চুল আছে। সত্যি বলছি, আমার মায়ের হয়তো এখন বয়স হয়েছে বলে একটু চুল উঠে গেছে, বাট আমার মায়ের একসময় এত চুল ছিল না, কি বলবো, খুব সুন্দর চুল ছিল আমার মায়ের। আর তারপরে চুল টুল লাস্টে একটা টিপ পরে নিলাম। আর সত্যি কথা বলতে, আর দেখো না, তখন টিপ পরতে গিয়ে একটা টিপ নিচে পড়েও গেছে। কি বলবো তোমাকে। আর মা বলছে আগে টিপ শেষ হয়ে গেছিলো তখন পড়ছিলাম না, আবার কিনেছি, বলছে এখন টিপ কিনেছিস না, এখন এদিক ওদিক পড়ে থাকবে। আর মারা তো জানে এরকম বলে, কিনলে জিনিসের যত্ন থাকে না। তারপর না খুব খিদে পেয়েছিলো তাড়াতাড়ি। আর এদিকে না মা কি বিচ্ছিরি একটা জিনিস রান্না করছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সবজি খেতে অত ভালোই বাসি না। আর মা না রোজ একটা না একটা সবজি রান্না করবে, আর বাবা মা জোর করে খাওয়াবে, বাবা না হলেও মা জোর করে করে খাওয়াবে। বাট সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে, হাড় ছাড়া মাংস। আর মাংস তো আমার সবসময়ই ফেভারিট। তারপরে সয়াবিন তো আরও ভালো লাগে। দেখো, সয়াবিন করেছিল। আমার বাবা আর দাদা না সয়াবিনটা খেতে চায় না, ওরা চিল্লায়। আমার বাবা কী করে, ও বাবার পাতে সয়াবিনগুলো আমাকে তুলে দিয়ে দেয়। আমি সয়াবিন খেতে ভালোবাসি। আর সবাই বাড়ির যা খায়, আমার দাদা বাবা মা সবার ভাগ দিয়ে আমি ভাগ বসে। বাড়ির ছোটো হওয়ার তো এটাই মজা, বলো। আর সত্যি বলছি, আমি বাড়িতে খুব আদরের। ছোটো বলে তো কি হয়েছে, একটু বকা শুনি দুষ্টুমি করি বলে,
দুষ্টুমি করি বলেই বকা শুনি, কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসে আর আমিও সবাইকে খুব ভালোবাসি। আমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর, আমরা এই 4 জন ফ্যামিলিতে অনেক ভালো। আমার ঠাকুমা দাদু যখন ছিল তখন আমরা ভালো ছিলাম, তখন আরও মজা হতো, আরও মিস করি জানো তো ঠাকুমা দাদুকে। ঠাকুমা দাদু থাকার ফিলিংসটা, আনন্দটা যে কী, সেই আনন্দটা এখন প্রচুর মিস করি। কারণ একসময় যখন ঠাকুমা দাদু ছিল না, খুব মজা করেছি, খুব আদর করেছে আমাদের, এইটাই মিস করি। তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেল, রাতের ছিল রুটি আর এঁচোড়ের তরকারি, সেটা দিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম। তারপরে কটা ভাত মেখে এই ডগিটাকে একটু দিলাম, আমাদের সোনা কুকুর। দেখো এই আমি কুকুরকে কুকুরই বলছি, তা বলে যে ওদেরকে আমি ছোটো চোখে দেখছি এমন না, আমি ওদেরকে খুব ভালোবাসি। পাড়ায় যত কুকুর আছে আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমি ভয়ও পাই প্রচুর পরিমাণে। তারপরে তোমাদেরকে রাস্তা দেখালাম, দেখো রাস্তা পুরো ফাঁকা, অন্ধকার রাস্তা, দেখেছো? আর শীতকালের রাত জানো তো, তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। তারপর আমি ঘরে এসে কী করলাম, লাইটটা অফ করে দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, তাই দরজা দিয়ে দিই। অনেক সময় আমরা আরও তাড়াতাড়ি দরজা দিয়ে দিই। তারপরে মাও বললো যে দরজাটা দিয়ে দে, অনেক রাত হয়ে গেছে, এখন দরজা দিয়ে দে, শুয়ে পড়বো। তার জন্য তাতে করে শুয়ে পড়ে দরজাটা দেবো বলে দিয়ে চলে আসলাম। তারপরে এদিকে এসে আমি রাতের রুটিন তোমাদের তো কালকেও দেখালাম রুটিনটা, যে মাথা ফাথা আঁচড়ে এমনিতে চুলের যত্ন নিয়ে একটু মাথা আঁচড়ে শুলে ভালো হয়। তারপরে একটু মুখে বোলিং মেখে দিলাম, এমনি মুখ হাত পা ফেটে যায় এই সময়। তাও আমার এবছর সত্যি বলতে সেরকম কিছুই হয়নি, ঠোঁটটা একটু একটু ফেটেছে, ওই নিচের গাফিলতির জন্য। ঠিক করে ভেজলিন বোলিং দিইনি, হয়তো কোনো সময় আলিশা দিয়ে ঘুমিয়ে পড়েছি তাই। তারপরে এদিকে জল কিনে, আর হ্যাঁ বন্ধুরা, আমার মায়েরও না একটা ইউটিউব চ্যানেল আছে, আমার মা আমার থেকে অনেক ভালো ভিডিও করে, সত্যি বলছি। তো মা না অত তো কিছু জানে না, দেখো মারা তো সব আমাদের কাছ দিয়ে শেখে, তো তাই জন্য মা আমার কাছে এসে শেখে, মাকে আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম। আমার এখন মোটামুটি সব শিখেই গেছে, তাও আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এই করো। তারপরে মাকে একটু দেখিয়ে দেওয়ার পর আমি শুতে চলে গেলাম। আচ্ছা, আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।